আমাদের স্ক্রিন রেকর্ডে চালু হয়ে গেছে। এখন আমরা আমাদের স্ক্রিনটা শেয়ার করে আমাদের ক্লাসটা শুরু করে দিব। তো এখন আপাতত কেউ হ্যান্ড রাইজ করেন না, আমাদের আলোচনা শেষে সবার থেকে আমরা প্রশ্ন নিব, তখন সবাই হ্যান্ড রাইজ করেন। তো আমরা প্রথমে আমাদের আলোচনাটা শেষ করি, যেহেতু আমাদের প্রথম ক্লাস সেটা মূল ক্লাস। সো আমাদের ক্লাসগুলো হচ্ছে আমরা মূলত যেভাবে করাই সেটা একটু আলোচনা করি আপনাদের সাথে। আমরা প্রথমে আমাদের মূল যে টপিকটা অর্থাৎ ক্লাসের যে টপিক সেটা আলোচনা করব। সেটা আলোচনা করার পরে সেই টপিকটা যদি আপনারা কোথাও যদি বুঝতে সমস্যা হয় বা কোনো বিষয় যদি আপনারা বুঝতে না পারেন, সেই ক্ষেত্রে আপনারা প্রশ্নগুলো করবেন। প্রশ্নগুলো করার মাধ্যমে আপনাদের ক্লাসের মধ্যেই আপনাদের সমস্ত সমস্যাগুলো আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবং প্রিভিয়াস যে ক্লাস, আজকে তো প্রথম ক্লাস, বাট আপনারা যখন কন্টিনিউ ক্লাসগুলো করতে থাকবেন, তো আগের ক্লাসে যে কাজগুলো দেখানো হবে সেইগুলো আপনারা করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় বা করতে গিয়ে যদি না বুঝেন বা না পারেন, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ওই ক্লাসে পরবর্তী ক্লাসে সেটা আমরা সলভ করে দেব। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কোর্স চলাকালীন বা ক্লাসের মধ্যেই আপনাদের যাবতীয় সমস্যাগুলো আপনারা সমাধান করতে পারবেন। তো আমার স্ক্রিনটা অলরেডি রেকর্ডে চলে আসছে, আশা করি আপনারা আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন মাঝখানে আমি একটা বিষয়ে আলোচনা করি, সেটা হচ্ছে বাংলাদেশের বিদ্যুতের অবস্থা তো জানেনই, যে কোনো সময় বিদ্যুৎ চলে যায়। আর হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় বাংলাদেশের আবহাওয়ার অবস্থা খুব খারাপ। তো যে কোনো সময় কারেন্ট চলে গেলে নেটটা হয়তো সামান্য সময়ের জন্য আপনার হচ্ছে চলে যেতে পারে। সেক্ষেত্রে আপনার কথা আপনারা বুঝতে না পারেন বা আমি অটোমেটিক হচ্ছে ক্লাস থেকে লিভ নিয়ে যেতে পারি, সেক্ষেত্রে কেউ ধৈর্য হারা হবেন না। 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবেন। 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমি হচ্ছে মোবাইল ডাটা দিয়ে আমি ক্লাস আবার জয়েন করব। তো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকপোর আইটিতে। অনেকে অনেক ধরনের কনফিউশন নিয়ে জয়েন করছেন, অনেকে হচ্ছে রিস্ক নিয়ে জয়েন করছেন। তবে আশা করি আমরা যেটা বলছি সেটা 100% আমরা আমাদের কমিটমেন্ট রক্ষা করব এবং আমরা আমাদের দেখানো মতে কাজ করলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা সবাই সফল হবেন। এতটুকু বিশ্বাস আমাদের উপর করবেন। যেহেতু ভর্তি হয়ে গেছেন, সেক্ষেত্রে একটু বিশ্বাস করে ধৈর্য সহকারে আমাদের দেখানো মতে কাজ করবেন, আশা করি ভালো কিছু হবে। তো আমাদের ব্যাচ হচ্ছে 17 নম্বর ব্যাচ। এই আপনারা যে 17 নম্বর ব্যাচের স্টুডেন্ট, এটি একটু আপনাদের মনে রাখতে হবে। কারণ আপনারা যখন আমাদেরকে নক দিবেন সাপোর্টের জন্য, তখন আপনারা আপনাদের ব্যাচটা উল্লেখ করে আমাদেরকে নক দিবেন। এর কারণ হইল এতে আমাদের সুবিধা হবে, কারণ আপনাদের কয় নাম্বার ক্লাস গেছে বা হচ্ছে পরবর্তী ক্লাসে কি হবে বা আগের ক্লাসগুলোতে কি কি টপিকে আলোচনা করা হয়েছে, সেইগুলা আপনি যদি ব্যাচ নাম্বার উল্লেখ করে বলেন, সেক্ষেত্রে আপনাদেরকে সাপোর্ট দিতে সুবিধা হবে, অর্থাৎ আমাদের সুবিধা হবে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তো আমাদের আজকে হচ্ছে প্রথম ক্লাস। তো আমাদের ক্লাস মডিউলটা একটু আলোচনা করি। আমাদের প্রতি শনি সোম বুধ এই 3 দিন ক্লাস হবে, এটা সবাই একটু মনে রাখবেন। আমরা কিন্তু যে সময়টা হচ্ছে বা যে রুটিনটা দিয়ে দিতেছি, এই রুটিন অনুযায়ী আমরা ক্লাস করব। সো প্রতি শনি সোম বুধ এই 3 দিন আপনাদের ক্লাস হবে এবং ক্লাসের সময় হচ্ছে রাত 10টা। নর্মালি আমরা আমাদের কোনো ক্লাস মিস করি না, যেহেতু আমরা 2জন অ্যাডমিন আছি, 2জন মেন্টর আছি। সো একজনের প্রবলেম থাকলেও আরেকজন কিন্তু আমরা ক্লাসটা কন্টিনিউ করে যাই। সেক্ষেত্রে আপনাদের ক্লাস মিস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তবে বাই এনি হাউ যদি কোনো ক্লাস মিস হয়, সেটা আমরা আগে আপনাদেরকে জানাই দেব। তো আমাদের সাপোর্ট টাইমটা হচ্ছে কখন, এটা একটু আমরা জানি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের প্রতিদিন সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত এই সময় আমরা প্রতিদিনই সাপোর্ট দিয়ে থাকি। সো আপনারা যখন সমস্যা করবেন বা কোনো কিছু সমস্যা ফিল করবেন, আপনারা আমাদের এই সময়টাতে নক দিবেন। নক দিলে ইনশাল্লাহ আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। তো আপনাদের সাথে আমরা যারা মেন্টর আছি তাদের সাথে একটু পরিচিত হই। আমি মোহাম্মদ শরীফ মুস্তাকিম, আমার বাসা হচ্ছে মুন্সিগঞ্জ, এবং আমার সাথে থাকবে মোহাম্মদ শাকিল আহমেদ, ওনার বাসা হচ্ছে নারায়ণগঞ্জে। আমাদেরকে তো অলরেডি আপনাদের যেহেতু সেমিনার থেকেই ম্যাক্সিমাম হচ্ছে স্টুডেন্ট আপনারা জয়েন করছেন, সেক্ষেত্রে আমাদের সাথে অবশ্যই আপনাদের পরিচয় আছে। তো চলুন আমরা কোর্স মডিউল নিয়ে আলোচনা করি। নর্মালি যারা সেমিনার করছেন তারা আমাদের 12টা ক্লাস সম্পর্কে অবশ্যই আপনাদের একটা ধারণা অলরেডি পেয়ে গেছেন। তারপরেও আমরা আপনাদেরকে আমাদের কোর্স মডিউলটা নিয়ে আবার স্মরণ করায় দিই, যাতে আপনারা
কোন দিন কোন ক্লাসটা আপনাদের হবে সেটা আপনাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথম ক্লাস পরিচয় করব আজকে, যেটা হচ্ছে দ্বিতীয় ক্লাসে কি শিখবেন আপনারা। দ্বিতীয় ক্লাসে আপনারা শিখবেন কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করবেন এবং আনলিমিটেড ফেসবুক পেজ কীভাবে তৈরি করবেন। আর পেজের জন্য যে প্রোফাইল ফটো, কাভার ফটো আর পোস্টের জন্য থাম্বনেল, এই ডিজাইন, এইগুলো যে ডিজাইন করবেন এগুলো আমরা দেখাই দিব। তবে দ্বিতীয় ক্লাসে দেখাবো না, সেটা আমরা হচ্ছে 10 নম্বর বা 11 নম্বর ক্লাসে দেখাই দিব, কারণ এটা হচ্ছে এখন লাগবে না। যখনই আপনাদের হচ্ছে এইগুলো প্রয়োজন হবে ঠিক তখনই আমরা হচ্ছে এইগুলো আপনাদেরকে দেখাই দিব। তবে এটা আপনার কোর্সের টপিকের উপর অবশ্যই থাকবে, অর্থাৎ ফেসবুকের পেজ বা প্রোফাইলের জন্য কাভার ফটো ডিজাইন, প্রোফাইল পিকচার ডিজাইন এবং পোস্টের জন্য থাম্বনেল ডিজাইন, এগুলো আমরা অবশ্যই আপনাদেরকে শেখাই দিব, কারণ এগুলো অবশ্যই কোর্সের মধ্যে লাগবে বা কাজ করতে লাগবে। 3 নম্বর ক্লাসে আমাদের সিক্রেট যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা আপনি কিভাবে সংগ্রহ করবেন, কোথা থেকে সংগ্রহ করবেন সেগুলো আপনি শিখতে পারবেন। 4 নম্বর ক্লাসে আমরা ভিডিও এডিটিং দেখাবো, হিন্দি সিরিয়াল কিভাবে ভিডিও এডিটিং করে কাজ করতে হয় সেই বিষয়ের উপরে ক্লাস করানো হবে। এবং যেই ক্লাসটা করানো হবে ওই ক্লাসে যে টুলসের ব্যাপার দেখানো হবে, সেই ক্লাসের পর ভিডিওর সাথে অর্থাৎ রেকর্ড ভিডিওর সাথে সেই টুলসও আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। এবং আমাদের কোর্স ফির বাহিরে কোনো আপনার ফি বা কোনো টুলস কেনার জন্য আমরা উৎসাহিতও করি না কাউকে, এবং আমরা হচ্ছে এই টুলসের বিজনেসও করি না, এবং টুলস হচ্ছে কেনার জন্য কোনো টাকাও আপনাদের থেকে আমরা নিব না। যেটা দরকার সেটা আপনারা ফ্রিতে কিভাবে ব্যবহার করবেন বা কোনোটা যদি প্রো ভার্সন ব্যবহার করা লাগে সেটা আমরাই আপনাদেরকে দিব। 5 নম্বর ক্লাসে ভিডিও আপলোড সিক্রেট মেথড অনুযায়ী কিভাবে করবেন সেটা দেখানো হবে। এবং এই 5 নম্বর ক্লাস করার পর থেকে আপনাদের পেজ বা প্রোফাইলে ওয়াচ টাইম পূরণ করা আপনারা শুরু করতে পারবেন। এবং আমাদের ক্লাসগুলো যারা করে 5 নম্বর ক্লাস করার পর থেকে কিন্তু 2-3 দিনের মধ্যেই কিন্তু অনেকের ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়। কিন্তু একটা বিষয় হলো কোর্সটা যেহেতু আমরা করতেছি, মানে এখন শিখতেছি, শেখার সময় কিন্তু হচ্ছে এক্সপার্টরা আপনি যখন কোর্সটা শেষ করে ফেলবেন তখন আপনি এক্সপার্ট হবেন বা তখন কাজটা শিখে ফেলবেন, তখনকার হিসাবে একরকম। আর কোর্স চলাকালীন সময় যখন আপনি কাজটা শিখতেছেন তখন কিন্তু বিষয়টা আরেক রকম। সো আপনাদের অবশ্যই ধৈর্যটা থাকতে হবে। 6 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব নিজের ভিডিওতে ওয়াচ টাইম তোলার সিক্রেট মেথড, শেয়ার সেটআপের মাধ্যমে এবং শেয়ার সেটআপ ছাড়া। অর্থাৎ আপনি নিজের ভিডিও কিভাবে ভাইরাল করবেন সেটা আপনারা শিখতে পারবেন আমাদের এই 6 নম্বর ক্লাসে। 7 নম্বর ক্লাসে আমরা দেখাবো ফ্রিতে আনলিমিটেড ফলোয়ার নেওয়ার সিক্রেট মেথড। এই মেথডে কাজ করলে আপনি 100% যদি কন্টিনিউয়াসলি কাজ করেন 1 সপ্তাহের মধ্যেই আপনি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। কাইন্ডলি সবাই একটু মাইকটা মিউট রাখবেন। আমার কথা শুনতে পাচ্ছেন না? স্ক্রিন দেখা যাচ্ছে না। আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? বাকি যারা আছেন তারা কি দেখা যায়? আচ্ছা, যারা স্ক্রিন দেখা যায়। আচ্ছা, যারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না তারা একটু লিভ নিয়ে আবার দেখা যায়। আচ্ছা, থ্যাংক ইউ। যারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না তারা একটু লিভ নিয়ে আবার জয়েন করবেন, কারণ হচ্ছে অনেকেই দেখতে পাচ্ছেন, মানে হচ্ছে আমার এখান থেকে ঠিক আছে। তো যারা দেখতে পাচ্ছেন না তাদের হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে, সো আপনারা লিভ নিয়ে জয়েন করলে আশা করি দেখতে পারবেন। 8 নম্বর ক্লাসে আমরা শেখাবো সকল ধরনের ইস্যু রিমুভ করার উপায়। নর্মালি অনেকেই কোর্স করতে আসে শুধুমাত্র ইস্যু রিমুভ করার জন্য। যেমন আপনি যদি ফেসবুক পেজে কাজ করেন, ফেসবুক পেজ ওপেন করার সাথে সাথেই বা পেজ ক্রিয়েট করার সাথে সাথেই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু বর্তমানে ডিফল্ট ভাবেই কিন্তু দিয়ে দেয়। এখন এইটা সহজেই রিমুভ করা যায়, তো আমরা না জানার কারণে এই ইস্যুটা অনেকে রিমুভ করতে পারি না। বাট এটা ছাড়াও আরো অনেক ধরনের ইস্যু আছে, সেই ইস্যুগুলো কিভাবে রিমুভ করবেন সেইগুলো আমরা এই 8 নম্বর ক্লাসে আলোচনা করব। পাশাপাশি কিভাবে কাজ করলে আপনাদের কোনো ইস্যু আসবে না সেগুলো আপনি শিখতে পারবেন এই 8 নম্বর ক্লাসে। 9 নম্বর ক্লাসে আপনি শিখতে পারবেন স্পেশাল ভিডিও এডিটিং আমরা দেখাবো। সেটা হচ্ছে কপিরাইট কন্টেন্ট নিয়ে যারা কাজ করতে চান তারা কিভাবে ভিডিও এডিটিং করে কপিরাইট বাইপাস করবেন তার বিস্তারিত শিখতে পারবেন 9 নম্বর ক্লাসে। এখানে আমরা স্পেশালি 2টা কন্টেন্ট নিয়ে আপনার হচ্ছে কাজ করা দেখাবো, সেটা হচ্ছে বাংলা নাটক এবং মুভি ক্লিপস। যারা কপিরাইট কন্টেন্ট নিয়ে ভালো করতেছে বা ভালো ইনকাম করতেছে তারা সাধারণত এই 2 ধরনের কন্টেন্ট নিয়েই কাজ করে ভালো ইনকাম করতেছে। 10 নম্বর ক্লাসে আমরা শেখাবো কিভাবে ক্রিকেট এবং ফুটবল লাইভ করবেন, একই সাথে কিভাবে নিজের রেকর্ড করা ভিডিও লাইভ করবেন
তার বিস্তারিত আলোচনা করা হবে এই 10 নম্বর ক্লাসে। এবং আমাদের সিক্রেট কিছু বিষয় আছে যেইগুলা মেনটেন করলে আপনার ক্রিকেট ফুটবল লাইভ করলে আশা করি কোনো প্রকার কপিরাইট ইস্যু আসবে না। 11 নম্বর ক্লাসে আপনারা শিখতে পারবেন রিলস ভিডিও নিয়ে বিশেষ টিপস। এখানে আপনি আপনার রিলস ভিডিও কিভাবে ভাইরাল করবেন সেটা শিখতে পারবেন। আপনি অন্যের রিলস নিয়ে কিভাবে কাজ করবেন, কিভাবে আপনি অন্যের রিলস ভিডিও এডিটিং করবেন, সেগুলো আপনি বিস্তারিত শিখতে পারবেন এই 11 নম্বর ক্লাসে। 12 নম্বর ক্লাসে আপনি শিখতে পারবেন মোটিভেশন অ্যাপ্লাই এবং রাইট ম্যানেজার অ্যাপ্লাই কিভাবে করবেন তার বিস্তারিত। এই 12টা ক্লাসের মধ্য দিয়ে আপনাদের কোর্স শেষ হয়ে যাবে। এই 12টা ক্লাস শেষ হওয়ার পরে আমরা আপনাদেরকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করাই দিব, যেই গ্রুপে প্রিভিয়াস ব্যাচের সকল স্টুডেন্ট জয়েন আছে। এবং সেই গ্রুপে আপনারা প্রতি সপ্তাহে যে সাপোর্ট ক্লাসের আমরা কমিটমেন্ট করছি, সেই সাপোর্ট ক্লাস প্রতি সপ্তাহে আপনারা পাবেন। এবং সেই সাপোর্ট ক্লাসের আপডেটগুলো আপনারা ওই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। সো আপনাদের কোর্স শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা ওই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবেন। এখন আমরা কিছু বিষয়ে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে আমরা আমাদের 16টা ব্যাচ চালাইতে গিয়ে আমরা বিভিন্ন এক্সপিরিয়েন্সের শিকার হয়েছি। তো যেগুলোর কারণে আমরা আসলে চিন্তা করছি যে কিছু আসলে শর্ত দেওয়া উচিত। কিছু শর্ত বললে ভুল হবে, এটা হচ্ছে অনুরোধও বলতে পারেন বা রিকোয়েস্টও বলতে পারেন। আপনাদের প্রতি আমাদের কিছু রিকোয়েস্ট আছে, এগুলো আশা করি মেনটেন করবেন। এগুলো মেনটেন করলে আপনাদের জন্য আপনার হচ্ছে সুবিধা হবে কন্টিনিউ ক্লাসগুলো করার জন্য বা কাজটা ভালো মতো শেখার জন্য, এবং আমাদেরও সুবিধা হবে আপনাদেরকে সাপোর্ট দিতে এবং কন্টিনিউ ক্লাসগুলো করানোর জন্য। তো শর্তগুলো কি বা রিকোয়েস্টগুলো কি সেটা একটু আলোচনা করি। আমাদের প্রথম রিকোয়েস্ট আপনাদের প্রতি সেটা হচ্ছে ক্লাসের মধ্যে ক্লাস মডিউলের বাহিরে কোনো প্রশ্ন করা যাবে না, শুধুমাত্র রানিং এবং প্রিভিয়াস ক্লাসের উপর প্রশ্ন করতে পারবেন। এইটার বিষয়টা হলো, ধরেন আমি ক্লাস করাইতেছি আজকে 5 নম্বর ধরেন ক্লাস করাইতেছি, এখন আপনি যদি 10 নম্বর ক্লাসের উপরে প্রশ্ন করেন তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ওই 10 নম্বর ক্লাসের অনেকখানি বিষয় আপনার সাথে আগে আলোচনা করতে হবে, তারপরে আপনাকে সেটার অ্যান্সার দিতে হবে। এটা করতে গিয়ে দেখা যাবে হয়তো আপনিও হচ্ছে আপনার বুঝতেও একটু সমস্যা হবে, কারণ মাঝখানে অনেকগুলা ক্লাস করেন নাই বা হচ্ছে আপনার ওই 10 নম্বর ক্লাসটা তো এখনো করেন নাই। এখন আমি যদি অ্যান্সার দেই আপনার বুঝতে সমস্যা হবে, আমারও বুঝাইতে সমস্যা হবে। আর এই ক্ষেত্রে দেখা গেছে যে যারা একটু নতুন, একটু বেসিক লেভেলে আছে, তাদের উপরে এই বিষয়গুলো হচ্ছে তাদের উপরে একটু বোঝা মনে হইতে পারে। সেক্ষেত্রে নতুনদের জন্য একটু সমস্যা হইতে পারে, একটু কঠিন মনে হইতে পারে। তো এই কারণে হচ্ছে আমরা যেই ক্লাসটা করব সেই ক্লাসের উপর প্রশ্ন করব। আর প্রিভিয়াস ধরেন আজকে আপনি 5 নম্বর ক্লাস করতেছেন, আপনি 4 নম্বর ক্লাসের যে কাজগুলো আমরা দেখাইছি সেগুলো আপনি বুঝতেছেন না, সেটার উপর আপনি প্রশ্ন করতে পারবেন, সমস্যা নেই। অর্থাৎ আমরা প্রিভিয়াস সমস্যাগুলো সমাধান করে সামনের দিকে আগাবো। যখন যেই ক্লাস হবে সেই ক্লাসের উপরে আমরা প্রশ্ন করব, তাহলে আমাদের সবার জন্য সুবিধা হবে। তবে এরকম যদি হয় যে আপনি সব কিছু জানেন, এর আগে কোথাও কোর্স করছেন, আপনি সবই জানেন, সব বুঝেন, বাট আপনার একটা সমস্যা আমি বলে দিলে আপনি বুঝতে পারবেন বা সমস্যাটা সমাধান করলে আপনি দ্রুত কাজগুলো করতে পারবেন, সেক্ষেত্রে আপনি আমাকে আলাদাভাবে পার্সোনালি নক দিবেন। ক্লাসে প্রশ্ন না করে পার্সোনালি নক দিয়ে বলবেন যে ভাই আমার এটা সমাধান করে দিলে বা এই সমস্যাটার অ্যান্সার দিলে আমার হচ্ছে ইসের কাজগুলো দ্রুত হয়ে যায়, সেক্ষেত্রে আমি আপনাকে আলাদাভাবে সাপোর্ট দিব। তাহলে কিন্তু আপনার ক্লাসের প্রশ্ন করার দরকার নেই, যেহেতু আপনি আলাদাভাবে আমার সাপোর্ট পাচ্ছেন। 2 নম্বর কন্ডিশন হচ্ছে গ্রুপে কাউকে ছোট করে কথা বলা যাবে না এবং অ্যাডমিনকে উপদেশমূলক কথা বলা যাবে না। যেহেতু আমরা 16টা ব্যাচ অলরেডি চালাইতেছি, সেক্ষেত্রে আমাদের হচ্ছে একটা ভালো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা হয়েছে। সো আমরা আসলে কিভাবে কাজ করলে আপনাদের ভালো হবে সেটা কিন্তু আমরা মোটামুটি বুঝি। সো সেই ক্ষেত্রে অনেকেই দেখা গেছে প্রিভিয়াস ব্যাচে আমরা দেখছি অনেকে আমাদেরকে বলে যে এভাবে কাজ না করে ওভাবে কাজ করলে ভালো হয়, কিন্তু এখানে আসলে সব শ্রেণীর লোক থাকে, এবং সব শ্রেণী বলতে আমি বোঝাতে চাচ্ছি যে কেউ একটু কম বুঝে, কেউ একটু মোটামুটি বুঝে, কেউ একটু বেশি বুঝে। তো এটা একটা শ্রেণীভেদ আছে, এবং বেসিক টু অ্যাডভান্স লেভেলে বিষয় বলতে গেলে এক একজন এক এক স্টেজে আছে। তো যেহেতু সবার কথাই আমাদেরকে চিন্তা করতে হয়, সেক্ষেত্রে সবার জন্য যেটা ভালো আমরা ওইভাবেই আমাদের ক্লাস মডিউল, কোর্স মডিউল সবকিছুই আমরা সাজাইছি। সেক্ষেত্রে এটা নিয়ে আসলে কেউ কোনো হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব বা হচ্ছে কেউ কোনো কনফিউশন তৈরি করবেন না। যদি আপনার মনে হয় যে এটা এইভাবে না করে ওইভাবে করলে ভালো হয়, সেক্ষেত্রে আপনি আমাদেরকে পার্সোনালি নক দিয়ে আপনি আমাদেরকে পরামর্শ দিতে পারেন। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে
ধরেন একজন একটা কথা বলছে, কারণ আমি আগে বলছিলাম এক একজন এক এক শ্রেণীর হইতে পারে, অর্থাৎ বুঝার ক্ষেত্রে এক এক শ্রেণীর হইতে পারে। সেক্ষেত্রে ধরেন একজন একটা কথা গ্রুপে বলছে বা সিম্পল একটা কথা বলছে, সে বুঝে না কারণে বলছে। এখন এটা নিয়ে ধরেন অনেকেই আছে পিপিএস বেসে দেখছি যে অনেকেই হচ্ছে ঠাট্টা বিদ্রুপ করে। তো এইগুলা করলে দেখা যাচ্ছে সে কিন্তু অপমানিত বোধ করে, কারণ সবারই কিন্তু এটা হচ্ছে ইগো আছে। সো দেখা গেছে যে সে একটা অ্যান্সার দিবে, আপনার আবার খারাপ লাগবে, আবার আপনি একটা অ্যান্সার দিবেন, তার খারাপ লাগবে। সেক্ষেত্রে গ্রুপে একটা হচ্ছে গসিপিং তৈরি হয়ে যায়, বা একজন আরেকজনের সাথে একটা হচ্ছে কথা কাটাকাটি হয়, একটা হচ্ছে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সেক্ষেত্রে আমরা গ্রুপে যেই যাই বলুক না কেন, কাউকে ইন্ডিকেট করে আমরা কোনো কিছু বলবো না, যাতে কেউ ছোট মনে করে বা কেউ ছোট হয় এরকম কিছু বলবো না। এক্ষেত্রে সবার সাথে একটা ভালো একটা সম্পর্ক বজায় থাকবে। তো এটা আমরা সবাই মেনটেন করব। এবং 3 নম্বর শর্ত হচ্ছে কোনো অভিযোগ থাকলে বা কোনো সমস্যায় পড়লে গ্রুপে গসিপিং না করে সরাসরি মেন্টরকে নক দিতে হবে। কোনো কিছু যদি আপনার মনে হয় যে খারাপ হচ্ছে বা ঠিক হচ্ছে না, আপনি আমাদেরকে নক দিবেন, বা কোনো হচ্ছে সমস্যায় পড়লে আপনি আমাদেরকে সরাসরি নক দিবেন, আমরা সেগুলো সমাধান করে দিব। ক্লাস করার পরেও বাধ্যতামূলকভাবে ক্লাসের রেকর্ড ভালো করে দেখতে হবে। এটা 100% করতেই হবে, কারণ এটা হচ্ছে আপনাদের ভালোর জন্য। আপনি তো মনে করতে পারেন যে ক্লাস তো দেখছি, আমি তো এটা বুঝছি, সমস্যা নেই, কিন্তু আপনি যখন কাজ করতে যাবেন তখন কিন্তু আপনার ভুল হয়ে যেতে পারে। এই কারণে আপনি ক্লাস করার পরে আবার ক্লাসের রেকর্ড ভিডিওটা দেখবেন, দেখার পরে ক্লাসটা একটু দেখবেন আর একটু করে কাজ করবেন, তাহলে আপনার ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর একটা জিনিস মনে রাখবেন, একটা ছোট ভুলের কারণে কিন্তু আপনার পেজটা নষ্ট হয়ে যেতে পারে, আপনার আইডিটাও নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি ক্লাসটা দেখে দেখে কাজ করবেন, তাহলে আপনার কোনো ভুল হবে না। আর আমাদের যে কাজগুলো, এগুলো আসলে কোনো কঠিন কাজ না, খুবই সহজ কাজ। এগুলো হচ্ছে ভুল হওয়ার আসলে কোনো সম্ভাবনা নাই। যদি একটু সতর্ক থাকেন তাহলে আপনি নির্ভুলভাবে কাজগুলো করতে পারবেন। ক্লাসে মডিউল মেন্টর প্রয়োজন অনুসারে যে কোনো সময় পরিবর্তন করতে পারবে, সেক্ষেত্রে কারো কোনো আপত্তি করা যাবে না। ধরেন আপনারা বা বিভিন্ন সমস্যার কারণে বা আপনাদের ক্লাস করাইতে গিয়া যদি আমাদের মনে হয় যে পরের ক্লাসটা আগে করাইলে ভালো হয় আপনাদের, সেক্ষেত্রে আমরা মডিউলটা পরিবর্তন করতে পারি। অর্থাৎ 10 নম্বর ক্লাসটা 9 নম্বর ক্লাসে, 9 নম্বর ক্লাসটা 10 নম্বর ক্লাসে, এরকম ভাবে আমরা করাইতে পারি। সেক্ষেত্রে ইসের আপনাদের আমাদের হচ্ছে রিকোয়েস্ট, আপনারা এই ক্ষেত্রে আপনাদের আপত্তি করবেন না, কারণ আমরা যেই ক্লাসগুলো বলছি সবগুলো আপনাদেরকে করাবো। সেক্ষেত্রে আপনাদের প্রয়োজন অনুসারে একটা এদিক সেদিক আমরা করতে পারি। মূল ক্লাসের পরিবর্তে প্রয়োজন ক্ষেত্রে সাপোর্ট ক্লাসের আয়োজন হতে পারে। ধরেন আমরা একটা ক্লাস নিছি, যে ক্লাসের যে কাজগুলো দেখাইছি এই কাজগুলো সবারই সমস্যা হইতে পারে, সবারই ধরেন সমস্যা হইতেছে, এরকম যদি হয়, যেমন গত ব্যাচে এই ঘটনাটা ঘটছে, ফেসবুক একটা বিষয়ের উপরে আপডেট হয়েছে। তো আপডেট হওয়ার কারণে আজকে যে ক্লাসটা দেখাইছি পরের দিনই ফেসবুকের আপডেট চলে আসছে, যার কারণে দেখা গেছে যে ওই ক্লাস অনুযায়ী কেউ কাজ করতে পারতেছে না। এখন এরকম যদি হয়, এরকম ঘটনা যদি ঘটে, সেক্ষেত্রে আমরা একটা ক্লাসের পরিবর্তে আমরা ওইটার সমাধান করার জন্য একটা সাপোর্ট ক্লাস নিতে পারি। এখন আপনাদের ক্লাসগুলো হবে শনি সম্বুধ, আর রবি মঙ্গল বৃহস্পতি আমাদের আরেকটা ব্যাচের ক্লাস চলে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু ক্লাসের বাহিরে কিন্তু অন্য দিন, পরের দিন কিন্তু ওই ক্লাসটা করানো সম্ভব না। যদি আমি একটা সাপোর্ট ক্লাস নেই, ওই সাপোর্ট ক্লাসটা তো একটা ক্লাসের পরিবর্তেই আমাকে নিতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। এখন বলতে পারেন যে সময় চেঞ্জ করে বা 10টা বাজে ক্লাস আপনার অন্য ব্যাচের, 8টা বাজে আমাদের ক্লাস নেন, এই ক্ষেত্রে একটু সমস্যা আছে। কারণ হচ্ছে অনেকেই আমাদের কোর্সে ভর্তি হয় 10টা বাজে, সময়টা তার জন্য পারফেক্ট, এই কারণেই ভর্তি হয়। এখন আমি যদি 8টা বাজে ক্লাস নেই, তাহলে সে কিন্তু লাইভ ক্লাসে জয়েন করতে পারবে না। এখন সে তো আমার এখানে ভর্তি হয়েছে লাইভ ক্লাস করার জন্য, সেক্ষেত্রে তার সাথে তো একটা কমিটমেন্ট ব্রেক আউট হয়ে যেতেছে। এই কারণে হচ্ছে আমরা যদি কোনো সাপোর্ট ক্লাস নেই কোর্সের মাঝখানে, তাহলে আপনাদের মূল ক্লাসের পরিবর্তেই নিব, তবে মূল ক্লাসটা তার বাদ যাবে না, কন্টিনিউয়াসলি আপনারা পাবেনই। আর বেশি ক্লাস পেলে আপনাদেরই সুবিধা। 7 নম্বর কন্ডিশন আছে ক্লাসের রেকর্ড ভিডিও ক্লাস হওয়ার পরবর্তী 24 ঘন্টার মধ্যে গ্রুপে আপলোড দেওয়া হবে, তাই বারবার গ্রুপে ক্লাস রেকর্ড করে বিরক্ত করা যাবে না। এটা সবার একটু বুঝতে হবে, কারণ হচ্ছে আমি আজকে এখন যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটা আমার হচ্ছে আপলোড করতে গিয়ে একটু লেট হইতে পারে। কেন? কারণ ধরেন ক্লাস শেষ হইতে হইতে ধরেন 11টা বা 11:30 বাজলো, ওই সময় যদি কারেন্টটা চলে যায় আমার ওয়াইফাইটা চলে যাবে। এখন আমার ওয়াইফাই চলে গেলে আমার ধরেন ভিডিও এডিট করার একটা বিষয় আছে, থাকতে পারে। ভিডিও এডিট করার পরে আপনার ওই ভিডিওটা হচ্ছে এক্সপোর্ট করতে অনেক সময় নেয়, সেক্ষেত্রে আমার ল্যাপটপে চার্জ শেষ হয়ে যাবে, মাঝখানে কাজ হবে না। আবার কারেন্ট কখন আসে তারও বাংলাদেশে ঠিক নাই, সেক্ষেত্রে ধরেন রাতে আপলোড করা সম্ভব হলো না।
সেক্ষেত্রে পরের দিন আবার বিভিন্ন সাপোর্ট থাকে, স্টুডেন্টদের সাপোর্ট থাকে, ওইগুলো করতে করতে একটা সময় বা ব্যস্ততা কিন্তু থাকে। আবার দেখা গেছে অনেক সময় আপলোডের সমস্যা হইতে পারে, যেমন আমি গত ব্যাচে লাস্ট ক্লাসটা এখন আপলোড করতে পারি নাই, সমস্যা হইতেছে, আপলোড নিতেছে না, এরকম সমস্যা থাকতে পারে। সেই ক্ষেত্রে আমাদেরকে আপনারা 24 ঘন্টা সময় দিবেন, অর্থাৎ ক্লাস হওয়ার পরে 24 ঘন্টা সময়ের মধ্যে আমরা আপনাদের থেকে 24 ঘন্টা সময় চেয়ে নিলাম। 24 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনাদের রেকর্ড ভিডিওটা আপনারা গ্রুপে পেয়ে যাবেন। তাই আমাদেরকে হচ্ছে এই বিষয়টা নিয়ে আসলে সবাই একটু বুঝবেন, সবাই আমাদেরকে হেল্প করবেন। 8 নম্বর শর্ত হচ্ছে গ্রুপে কোনো লিঙ্ক শেয়ার করা যাবে না। অনেকেই গ্রুপে দেখা গেছে বিভিন্ন পার্সোনাল লিঙ্ক শেয়ার করে, এটা সেটা লিঙ্ক শেয়ার করে, এগুলা করা যাবে না। এগুলা করলে দেখা গেছে গ্রুপে অনেকে বিরক্ত হয়, যার কারণে হচ্ছে এটা গসিপিং এর সৃষ্টি হয়। তো গ্রুপে কেউ কোনো লিঙ্ক শেয়ার করবেন না। নর্মালি যে যে কাজের সমস্যা পড়তেছেন সেই সমস্যাগুলো শেয়ার করবেন। অর্থাৎ অযথা হচ্ছে গ্রুপে মেসেজ করে কেউ কাউকে বিরক্ত না করাটাই ভালো। সেক্ষেত্রে সবার সাথে সবার ভালো একটা সম্পর্ক বজায় থাকবে। আর মেন্টরদের কাছে সাপোর্ট নেওয়ার সময় ভয়েস মেসেজ করা যাবে না। কারণ ভয়েস মেসেজ করলে আপনাদের পুরো ভয়েসটা আমাদের শুনতে হয়। কারণ একই সাথে দেখা গেছে আমাদেরকে 8-10 জনও মেসেজ করে। আবার দেখা গেছে যে অনেকে দেখা গেছে যে মেসেজ করতেই থাকে, বলতে আপনার এক এক স্টুডেন্ট মেসেজ করতে থাকে, সেক্ষেত্রে অনেক মেসেজ জমা হয়ে যায়। তো দেখা গেছে যে আমি যদি হচ্ছে ভয়েস রেকর্ড শুনতে যাই, আমার কিন্তু সাপোর্ট দিতে লম্বা একটা সময় লাগবে। বাট আপনারা যদি মেসেজ করেন, মেসেজে করে যদি আপনার সমস্যাটা বলেন, সেক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে। আপনি যদি আপনার ভয়েস মেসেজ 30 সেকেন্ডের ভয়েস মেসেজ পাঠান, আমাকে 30 সেকেন্ডই শুনতে হবে। আর আপনি যদি মেসেজ করেন, তাহলে আমার ওটা 30 সেকেন্ডের সমস্যাটা 5 সেকেন্ডে কিন্তু আমি বুঝতে পারবো যে আপনার সমস্যাটা কোথায়। সর্বোপরি গ্রুপ মেম্বার এবং মেন্টরদের সাথে বিনয়ের সাথে কথা বলতে হবে, এটা তো আগেই বললাম। এবং কোনো কারণে ক্লাস না হলে পরবর্তী শিডিউল অনুযায়ী ক্লাসটি করানো হবে। অর্থাৎ কোনো সমস্যার কারণে যদি ক্লাস না হয়, সেটা আমরা আগেই জানাই দিব। যেমন বাংলাদেশে বিভিন্ন দুর্যোগের কারণে কোনো ক্লাস মিস হইতে পারে, সেক্ষেত্রে আমরা আগেই জানাই দিব। এবং আপনাদের হচ্ছে ওই ক্লাসটা পরবর্তী শিডিউল অনুযায়ী ক্লাসগুলো করানো হবে। ধরেন আজকে শনিবার ক্লাস হলো না, তাহলে বুঝতে হবে যে আজকের ক্লাসটা আগামী সোমবার দিন হবে। এবং কোনো সমস্যা হলে আপনার সমস্যাটি স্ক্রিনশট সহ ইন ডিটেলসে সরাসরি অ্যাডমিনদের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে নক করবেন। অনেক সময় গ্রুপে ধরেন আপনি মেসেজ করছেন, এখন আপনি একটা সমস্যা নিয়ে মেসেজ করছেন, অনেকে অ্যান্সার দিচ্ছে, আপনার সমস্যাটা সমাধান করার চেষ্টা করছে, বা আরও অনেকেই হচ্ছে তাদের সমস্যাগুলো শেয়ার করছে। এই ক্ষেত্রে ধরেন আপনার সমস্যাটা আমার দেখা নাও হইতে পারে বা চোখের পলকের বাইরে চলে যেতে পারে। সেক্ষেত্রে আপনি যদি আমাকে সরাসরি মেসেজ করেন, তাহলে কিন্তু আপনার সমস্যাটা সমাধান করতে আমার জন্য সুবিধা হবে এবং আপনিও দ্রুত সমস্যার সমাধানটি পেয়ে যাবেন। 13 নম্বর শর্ত হচ্ছে গ্রুপ মেম্বারদের থেকে কোনো সাহায্য নিতে গিয়ে যদি কোনো প্রতারণার শিকার হন, সেক্ষেত্রে টেক প্রোভাইডটি দায়ী থাকবে না। তো এটা আমাদের প্রিভিয়াস একটা ব্যাচে এমন হয়েছিল যে হচ্ছে একজন আরেকজনকে হেল্প করতে গেছে। তো হেল্প করতে গিয়া হচ্ছে সে তার হচ্ছে স্ক্রিন শেয়ার করে হচ্ছে তার প্রবলেমটা দেখাইছে এবং হচ্ছে তার ফেসবুক আইডি লগ ইন করছে। এখন মোবাইলে যেটা হয়, স্ক্রিন শেয়ার করে যদি আপনি কোনো পাসওয়ার্ড দেন, সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনার হচ্ছে বোঝা যায় যে আপনি কোন পাসওয়ার্ডটা ইউজ করছেন। তো সেও কি করছে, তার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা সে টুকে রাখছে, পরবর্তী তার ফেসবুক আইডি লগ ইন করার চেষ্টা করছে। তবে সে একটু বুঝতে পারছে যে তার আইডি কেউ হচ্ছে লগ ইন করার চেষ্টা করতেছে। এখন তো ফেসবুক আপডেট আসছে, আপনার আমি চাইলেও আপনার ফেসবুকে সহজে লগ ইন করতে পারবো না, আপনার অ্যাপ্রুভ লাগবে। অর্থাৎ আপনার আইডিতে একটা নোটিফিকেশন যাবে, ওটা যদি অ্যাপ্রুভ করে দেন বা কোড গেলে কোড দেন, তাহলে হচ্ছে আমি লগ ইন করতে পারবো। সেই কারণে সে হচ্ছে বাইচা গেছে। সো এরকম কোনো প্রতারণার শিকার হলে কিন্তু সেটা আপনাদের হচ্ছে বুঝে শুনে হচ্ছে কারো কাছ থেকে হেল্প নিতে হবে। এবং অনেকে আছে পেজ কেনা বেচা বা হচ্ছে এটা সেটা হচ্ছে আপনার লেনদেনের ক্ষেত্রে আপনারা যদি কোনো প্রতারণার শিকার হন, সেটা কিন্তু আমরা দায়ী থাকবো না। সেক্ষেত্রে এটা আপনাদের মধ্যে হচ্ছে সীমাবদ্ধ থাকবে এবং আপনারা সেটা বুঝে শুনে কাজ করবেন। আর বড় কোনো লেনদেন থাকলে সেক্ষেত্রে অ্যাডমিন ডিল করতে পারেন, সেক্ষেত্রে আমাদেরকে রাইখা আপনারা করতে পারেন। সেক্ষেত্রে কিভাবে ভালো হবে ওটা আমরা বলে দিব। এবং 14 নম্বর শর্ত হচ্ছে গ্রুপে ক্লাসের লিঙ্ক দেওয়ার পর কোনো প্রকার মেসেজ দেওয়া যাবে না। এটা হচ্ছে আশা করি আপনারা করবেন না। কারণ হচ্ছে এটার কারণ হইলো, আমরা যখন ক্লাসে লিঙ্ক দিব, লিঙ্ক দেওয়ার পর যদি আপনারা মেসেজ করেন, তাহলে ধরেন আমি 9:50 লিঙ্ক দিলাম। এখন আপনারা যদি মেসেজ করেন, তাহলে 10টা বাজে যে ক্লাসে আইসা জয়েন করবে, সে কিন্তু লিঙ্কটা আর পাবে না, কারণ ক্লাসের লিঙ্কটা উপরে চলে যাবে। তখন সে হয়তো ভাবতে পারে যে হয়তো আজকে এই ক্লাস নাই, বা এরকম হইতে পারে অনেকে আজকে যে ক্লাস আছে এটা ভুলে গেছে। তো সে যদি ভুলে যায়, তাহলে তো সে বুঝতে পারবে না যে আজকে ক্লাস হবে কিনা। বাট
আমরা যদি ইসের ক্লাসে লিঙ্ক দেওয়ার পর আমরা যদি কেউ মেসেজ না করি, তাহলে সে তো একটা নোটিফিকেশন পাবে যে ভুলে গেছে। তো সে নোটিফিকেশন যখন চেক করবে, যখন গ্রুপে দেখবে যে ক্লাসে লিঙ্ক দেওয়া হয়েছে, তখন সে তার মনে পড়বে যে আজকে ক্লাস আছে, তখন সে সহজেই কিন্তু ক্লাসে জয়েন করতে পারবে। এবং 15 নম্বর শর্ত হচ্ছে অ্যাডমিনদের পার্সোনালি নক দেওয়ার সময় ব্যাচ নাম্বার উল্লেখ করে আপনারা সমস্যাটি মেসেজ করবেন, সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। এবং 16 নম্বর শর্ত হচ্ছে আমাদের রেকর্ড ক্লাস নিয়ে কেউ ব্যবসা করতে পারবেন না। এটা হচ্ছে অনেকেই করতেছে, আমরা হচ্ছে খবর পেয়েছি। তো দেখা গেছে যে আমরা যে আপনাদের রেকর্ড ক্লাসগুলো দিব, এইগুলা আপনারা টাকা দিয়ে কাজ শিখতেছেন, এটা ঠিক আছে, কিন্তু আমাদের রেকর্ড ক্লাসগুলো তো আমাদের সম্পদ, টেকপ্রো আইটি সম্পত্তি, এগুলো নিয়ে কেউ কিন্তু বিজনেস করতে পারেন না, বা এটা কিন্তু হচ্ছে রাইট নাই। হ্যাঁ, আপনারা চাইলে আপনারা পোস্ট করাইতে পারেন, আমাদের মতো আপনারা পোস্ট করান, আপনারা নিজেরা রেকর্ড করে, নিজেরা কাজ করে সেটা রেকর্ড করে সেটা সেল করেন, এটাতে এক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। বাট আমাদের রেকর্ড ক্লাস নিয়ে কেউ বিজনেস করতে পারবেন না। যদি এরকম কেউ করেন এবং আমরা যদি বুঝতে পারি, তাহলে আমরা আপনাদেরকে, যে করবে তাকে আমরা হচ্ছে আমাদের সমস্ত সাপোর্ট গ্রুপ থেকে রিমুভ করে দেব। কারণ হচ্ছে আমাদের সাথে যদি কেউ চিটিং করে, সেটা তো আর আমরা মেনে নেব না। তো এই ছিল হচ্ছে আমাদের ক্লাসের হচ্ছে বেসিক বিষয়ে আলোচনা, পোস্ট মডিউল এবং কন্ডিশনগুলো অনেকের খারাপ লাগতে পারে, যে অনেকের মনে হইতে পারে যে এত হার্ড কন্ডিশনগুলো ঠিক হয় নাই, বাট এইগুলো হচ্ছে আপনাদের সুবিধার জন্যই। কারণ আমরা বিএসগুলো চালাইতে গিয়ে বিভিন্ন এক্সপিরিয়েন্সের শিকার হয়েছি, এই কারণে আসলে এগুলো হচ্ছে বলা। আচ্ছা, এখন আমরা হচ্ছে কিছু বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। আপনাদের 17 নম্বর ব্যাচের যে গ্রুপে আমরা আপনাদেরকে জয়েন করাইছি, আপনাদের যারা হচ্ছে পেমেন্ট কমপ্লিট করছেন, তারা অবশ্যই এই গ্রুপে জয়েন আছেন। এখন যারা পেমেন্ট কমপ্লিট করার পরেও এই গ্রুপে জয়েন হতে পারেন নাই, বা এই গ্রুপে জয়েন হন নাই, এবং পাশাপাশি এই যে মেসেঞ্জার গ্রুপ, এটাতে জয়েন হন নাই, তারা একটু এখনই হ্যান্ড রাইজ করবেন, আমরা আপনাদেরকে জয়েন করাই দিব। হিসাব মতে 2 জন মনে হয় জয়েন হয় নাই এখনো, কারণ গ্রুপ মেম্বার হওয়ার কথা 22 জন। আমাদের হচ্ছে 17 নম্বর ব্যাচে 20 জন স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়েছে, সেক্ষেত্রে 2 জন এখনো গ্রুপে জয়েন হন নাই। তো কেউ যদি এরকম থাকেন জয়েন হন নাই, তারা হচ্ছে দ্রুত হ্যান্ড রেজ করবেন, আমরা আপনাদেরকে জয়েন করাই দিব। আচ্ছা, রাইজুল হাসান, আপনি হচ্ছে গ্রুপে জয়েন হন নাই? রাইজুল হাসান, আসসালামু আলাইকুম। জি আমি হয় না এখন। আচ্ছা, আপনার পেমেন্ট কমপ্লিট হয়েছে? না আজকে আমি ফার্স্ট চেক করতেছি। ও আচ্ছা, না আমি বলছি যে হচ্ছে টাকা পেমেন্ট করছেন কিন্তু আমাদের গ্রুপগুলোতে জয়েন হন নাই, তারা একটু আমাদেরকে নক দিবেন, আমরা হচ্ছে আপনাদেরকে জয়েন করাই দিব। আচ্ছা, এখন আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই দেই। এখানে যে 17 নম্বর ব্যাচ, এখানে কিন্তু অলরেডি আপনাদের আমরা যারা অ্যাডমিন হিসাবে আসি, আচ্ছা, আমরা যারা অ্যাডমিন হিসাবে আসি, তাদের কিন্তু ডিটেলস আমরা কিন্তু দিয়ে দিছি। তো এই গ্রুপে আপনি কিন্তু আপনাদের গ্রুপে কিন্তু আমাদের ডিটেলস পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে ফেসবুকে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করে রাখবেন, হোয়াটসঅ্যাপে সরাসরি কিন্তু আমাদের নক দিয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারবেন, বা সাপোর্টের জন্য নক দিতে পারবেন। এবং আপনাদেরকে কোর্স মডিউলটা আমরা দিয়ে দিছি, এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের কোর্স মডিউলগুলো পেয়ে যাবেন। সো আমাদেরকে কিন্তু আপনাদের কি বলা লাগবে না যে কোন দিন কোন ক্লাস হবে, এই কোর্স মডিউলে ক্লিক করলেই কিন্তু, আচ্ছা, কোর্স মডিউলটা একটু এডিট করে দিব, একটু এডিট করা লাগবে। আচ্ছা, কোর্স মডিউলটা আপনারা কিন্তু দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোন দিন কোন ক্লাসটা হবে। আশা করি আপনারা এগুলো বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমি আরো কিছু বিষয় আপনাদের দেখাই দিব। সেটা হচ্ছে, যেহেতু আমরা, আচ্ছা সুজন ভাই আপনাকে সময় দিচ্ছি, আমরা একটু বাকি কথাগুলো শেষ করি। তো যেহেতু আমরা গুগল মিটে ক্লাসটা করব, সো গুগল মিটে কিছু ব্যবহার আমাদের জানা দরকার। সেটা হচ্ছে, এই যে দেখেন এখানে একটা হ্যান্ড রাইজ অপশন আছে। এখন আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে এখানে আপনি হ্যান্ড রাইজ করে রাখবেন, ঠিক আছে? তো আপনি যখন এটা ক্লিক করবেন, তখন আপনার আইডির উপরে এরকম হ্যান্ড রাইজ অপশন থাকবে, তখন আমি বুঝতে পারবো আপনি কিছু বলতে চাচ্ছেন। যখন আপনার প্রশ্নের অ্যান্সারটা পেয়ে যাবেন, তখন এই হাতের উপরে বা হ্যান্ডের উপরে ক্লিক করবেন, তাহলে এই হ্যান্ড রাইজটা নাইমা যাবে। আপনি যদি মিউট করতে চান, তাহলে এখানে দেখেন মাইকের চিহ্ন আছে, এখানে ক্লিক করলে কিন্তু মিউট করতে পারবেন। আবার এখানে ক্লিক করলে আপনার আনমিউট হয়ে যাবে। এটা হচ্ছে ভিডিওর অপশন, আপনার ক্যামেরা অন হয়ে থাকতে পারে, সো এটাতে ক্লিক করলে ক্যামেরাটা অন হবে, আবার এটাতে ক্লিক করলে ক্যামেরাটা অফ হবে। আচ্ছা,
এবং এখানে থ্রি ডট অপশন আছে, এখানে থ্রি ডটে ক্লিক করে আপনি কিন্তু অনেকগুলো অপশন পাবেন। তো যারা মোবাইল দিয়ে কাজ করতেছেন তারা এই থ্রি ডট অপশনে গিয়ে আপনারা অনেক কিছু পাবেন, যেমন মাই মিউট করা, আনমিউট করা, হ্যান্ড রাইজ, এগুলো এখানেও থাকতে পারে। নর্মালি হচ্ছে আপনার এই যারা মোবাইলে আছেন তাদের নিচের দিকেই এই হ্যান্ড রাইজ এবং হচ্ছে স্পিকার অপশনটা থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার স্ক্রিন শেয়ার। আপনাদের অনেক সময় স্ক্রিন শেয়ার করে প্রবলেম সলভ করা লাগতে পারে। সেক্ষেত্রে আপনি যারা কম্পিউটার ইউজ করতেছেন তারা এই মাঝখানে যে তীর চিহ্নটা আছে এবং মনিটরের মতো যে লোগোটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা একটা অপশন পাবেন, সেখানে অনেকগুলো অপশন থাকবে। সেখান থেকে এন্টায়ার স্ক্রিনটা ক্লিক করে আপনারা হচ্ছে শেয়ার স্ক্রিন দিলেই শেয়ার হয়ে যাবে। অথবা যারা মোবাইল দিয়ে ইউজ করতেছেন তারা এই থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করলে শেয়ার স্ক্রিন নামে একটা অপশন পাবেন। দেন শেয়ার ইউর স্ক্রিনে ক্লিক করলেই আপনি কিন্তু স্ক্রিনটা শেয়ার করতে পারবেন। তো আশা করি এগুলো আপনারা জানেন এবং আপনাদের কাজ করতে গিয়ে কোনো সমস্যা হবে না। এখন আমাদের আজকের আলোচনার বিষয় এগুলোই ছিল। এখন যারা প্রশ্ন করতে চান তারা প্রশ্ন করতে পারেন। তো প্রশ্ন করার জন্য আপনারা হ্যান্ড রাইজ করবেন, যাদের যে সমস্যাগুলো আছে এগুলো আমরা সলভ করে দেব। আচ্ছা, তামিম তালুকদার ভাই আপনি হ্যান্ড রাইজ করেছিলেন। তামিম ভাই আপনার হচ্ছে আপনার প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো ওটা চেক করার জন্য জাস্ট ক্লিক করছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আমি হামজা ভাই। ভাই আজকের ক্লাস তো আপনারা কোনো কাজ দেখাইলেন না। না, আজকে তো আজকের ক্লাস কি এটুকুই? হ্যাঁ, আজকে ক্লাসের টুকুই। আজকে আমরা তো বলছি যে প্রথম ক্লাসটা হচ্ছে পরিচয় পর্ব এবং দ্বিতীয় ক্লাস থেকে হচ্ছে মূলত আমাদের কাজটা শেখানো শুরু হবে। দ্বিতীয় ক্লাসে আমরা দেখব হচ্ছে ফেসবুক পেজ কীভাবে তৈরি করতে হয় এবং আনলিমিটেড ফেসবুক পেজ কীভাবে তৈরি করবেন। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। এমডি সুজন ভাই আপনার কোয়েশ্চেনটি করেন। এমডি সুজন। ভাই আমার কথাটা হচ্ছে এখন তো মানে নেটে খুব প্রবলেম দিতেছে। তো মানে আপনি স্ক্রিন শেয়ার করে কিছু দেখাইলেও অনেক সময় মানে দেখতে পারি না। আবার কল ডিলিট করে কাই দিয়ে আবার দিলে তখন দেখা যায়। তারপর আবার একটু পর পর সমস্যা আচ্ছা, দেয়, আবার এই 3 দিন 10 বারের মতো কাইতে আচ্ছা, কাইতে দেখলাম আর কি। এখন এই ক্ষেত্রে হলো আপনার হচ্ছে মোবাইল ডাটা দিয়ে জয়েন করার চেষ্টা করবেন। মোবাইল ডাটা দিয়ে বর্তমানে ওয়াইফাই এর একটু সমস্যা হইতেছে। মোবাইল ডাটা দিয়ে সমস্যাগুলো আসলে হয় না। এছাড়াও আপনি ক্লাসে থাকবেন, কথাগুলো তো শুনতে পাচ্ছেন। যদি এরকম সমস্যা বা এ নিয়ে হওয়া খুব বেশি হয় আপনার, সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও কিন্তু দিয়ে দিব। তো রেকর্ড ক্লাসে হ্যাঁ কিন্তু স্ক্রিনটা থাকবে, ঠিক আছে? কারণ আমি যা দেখাইতেছি এটা কিন্তু আমার দিয়ে দেন তাহলে আমাদের জন্য ভালোই হবে। কি কারণে জানেন? এখন ধরেন আপনি আমার মানে স্ক্রিনে শিখলেন, আমি একবার দেখলাম জিনিসটা, মানে আমার মাথায় ভালো করে ঢুকলো না। তখন আপনি যদি ভিডিওটা দেন আমারে, ওইলে আমি একবার বললে আরো 2 বার হ্যাঁ, দেখে আমার মাথায় হ্যাঁ, এটা এটা তো আমরা আগেই বলে দিয়েছি যে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও আমরা গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? আপনাদের যে গ্রুপটা, আপনাদের দুইটা গ্রুপে জয়েন করানো হয়েছে। ফেসবুক প্রাইভেট গ্রুপে যেটা জয়েন করানো হয়েছে, এটা ফেসবুক প্রাইভেট গ্রুপটা খোলার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনার রেকর্ড ভিডিও দেওয়ার জন্য, বুঝতে পারছেন? যে গ্রুপে সকল ক্লাসের রেকর্ড ভিডিও আপনারা ওখানে পেয়ে যাবেন। যে ক্লাসটা করানো হবে সেই ক্লাসটাই 24 ঘন্টার মধ্যে আমরা আপলোড করে দিব। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা ভাই, বুঝছি, এতটুকুই ওকে ভাই, ছিল। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, সুচিং ওকে। সুচিং মার্মা ভাই আপনার কোয়েশ্চেনটি করেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই এখন তো ক্লাস শেষ, তাই তো লিড নিতে পারবো না, হ্যাঁ, জিজ্ঞেস হ্যাঁ, করছি। হ্যাঁ, লিভ নিতে পারবেন, সমস্যা নেই। তাহলে আবার সোমবার হবে না? হ্যাঁ, আবার সোমবার ক্লাস হবে রাত ঠিক 10টা বাজে। ঠিক আছে ভাই, ওকে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি মেহেদি হাসান। এমডি মেহেদি হাসান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আজকের যে পরিচয় পর্ব, এটা কি এই স্ক্রিন রেকর্ডও শেয়ার করবেন নাকি? হ্যাঁ, এটাও আমরা শেয়ার করব। আজকের ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ, আজকে ক্লাস এই পর্যন্তই। এটা শোনার জন্য আর কি। ওকে ভাই, ধন্যবাদ। মোহাম্মদ আতাউল্লাহ ভাই। মোহাম্মদ আতাউল্লাহ ভাই। মোহাম্মদ আতাউল্লাহ ভাই, আপনার স্ক্রিনটা শেয়ার করে আপনি আপনার প্রশ্নটি করতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি তো আজ দেখার জন্য আসছিলাম, তো আমি কোনো পেমেন্ট করি নাই, কিছু করি নাই, তো এখন পেমেন্ট করে ভর্তি হওয়ার উপায়টা কি? আচ্ছা, আপনি আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা অ্যাডমিন হিসেবে আছে তাদেরকে একটু নক দেন। নক দিলে
আপনাকে হচ্ছে পেমেন্ট নাম্বার দিয়ে দেবো। আচ্ছা, একটা কাজ করেন, আপনি আপনার নাম্বারটা বলেন, আমি এখনই হচ্ছে আপনাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলেন, আমি আপনাকে মেসেজ করে বলে দিচ্ছি, পেমেন্ট নাম্বার দিয়ে দিচ্ছি। 01768987145। আচ্ছা, 0176898 7145। আচ্ছা, আপনাকে নক দিছি, দেখেন বিকাশ নাম্বার দিয়ে দিলাম। জি, পার্সোনাল হ্যাঁ বিকাশ। হ্যাঁ, এটা কত টাকা পাঠাবো? আচ্ছা এটা হচ্ছে 1300 টাকা। 1300 টাকা, আচ্ছা ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমিনুল ইসলাম ভাই, আপনার কোয়েশ্চেনটি করেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কোশ্চেনটা হলো, আমি প্রথমে ল্যাপটপ দিয়ে জয়েন করছি, আচ্ছা করার পরে আমি দেখি বেজে বেজে আসতেছে কথা। আচ্ছা পরবর্তীতে আমি মোবাইল দিয়ে আবার জয়েন করি। জয়েন করার পরে দেখলাম যে আমার মোবাইলের কথাটা আপনি যখন বলতেছেন ওইটা মানে স্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু যে ল্যাপটপের কথাটা অনেকটু পরে আসে, দেখা যায় 5 সেকেন্ড 10 সেকেন্ড এমনও আছে যে আপনি ওই যে শর্তগুলো দেখাইতেছেন 10 নাম্বার, আমার ল্যাপটপে উঠা আছে 8 নাম্বার। হুম হুম সেই ক্ষেত্রে আচ্ছা আমি যদি ল্যাপটপ থেকে জয়েন, এখন এটা সমাধান কি? আচ্ছা, এখন এটার সমাধান আপনি কিন্তু অলরেডি বুঝতে পারছেন যে আপনার ল্যাপটপের এখানে নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যা আছে। আর একটা বিষয় তো অবশ্যই জানেন যে মোবাইলে কম স্পিডে যে কাজটা করা যায় সেই স্পিডে ল্যাপটপ দিয়ে ওই কাজটা করা যায় না। তো আপনি জি সেক্ষেত্রে ধরেন আপনি হচ্ছে রেগুলার তো ধরেন আপনার সমস্যা থাকবে না, যেমন হচ্ছে আজকে হলো আবহাওয়া সংক্রান্ত কারণে নেটটা অনেক ক্ষেত্রে স্লো থাকতে পারে, বা হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে কাজ করতেছে এই কারণে নেটের স্লো থাকতে পারে, বাট রেগুলার তো নেট স্লো থাকবে না। সেক্ষেত্রে আপনি হ্যাঁ মোবাইল ডাটা দিয়ে জয়েন করলে, বা আপনি যদি মোবাইল ডাটা কানেক্ট করেন আপনার ল্যাপটপে, সেক্ষেত্রে হয়তো এটার সমাধান হয়ে যেতে পারে। অথবা আপনি ধরেন মোবাইল দিয়ে ক্লাসটা করলেন, আর কাজগুলো আপনি হচ্ছে যখন যেটাতে সুবিধা হয় ওটাতে করলেন। আমি আর পরবর্তীতে এটাই করছি, মোবাইল দিয়ে ভয়েসটা শুনছি আর ল্যাপটপের স্ক্রিনটা দেখছি। আচ্ছা মানে দেখার জন্য ওই যে ল্যাপটপের স্ক্রিনটা মানে বড় বড় স্ক্রিন তো, হ্যাঁ কথাটা ক্লিয়ার বোঝার জন্য মোবাইলের ডাটা ব্যবহার করলাম, আর হলো আপনার স্ক্রিনটা দেখার জন্য ল্যাপটপের এটা, কিন্তু যে স্ক্রিনটা অনেকটা পরে আসে ল্যাপটপেরটা। আচ্ছা, ওটা হতে আপনার ওয়াইফাই এর সমস্যার কারণে, নেট স্পিড স্লো হওয়ার কারণে এরকম হইতেছে। আর আমরা প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও কিন্তু দিয়ে দিব। এখন আমরা যখন হ্যাঁ ক্লাসের শুনলাম তো। রেকর্ড ভিডিও দিয়ে দিলে আপনার তখন হচ্ছে এটা পরবর্তীতে আবার দেখে নিলে তখন আপনার দেখাও হইলো, কাজটা আবার ভালো করে বুঝলেন, আপনার সমস্যাগুলো সমাধান হয়ে গেল। আরেকটা জিনিস সেটা হলো যে রেকর্ড ক্লাসটা যদি ক্লাসের 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতর যদি দেওয়া যায়, সর্বোচ্চ চেষ্টা করার। আপনি তো 24 ঘন্টা সময় নিয়েছেন, যে 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতর সাথে সাথে যদি দিয়ে দেওয়া যায়, দেখা যায় ক্লাস শেষ করে 12টা 1টা আচ্ছা পর্যন্ত আবার রেকর্ড ক্লাসটা দেখতে মানে অনেকটা ওই দিনেই মানে সাথে সাথে এটা জিনিসটা ভালো হয়ে যায়। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমরা এটা আসলে আমার ওপিনিয়ন। হ্যাঁ আমরা আসলে আপনার হচ্ছে সাথে সাথে দেওয়ারই চেষ্টা করি, কিন্তু অনেক সময় সাথে সাথে দেওয়া পসিবল হয় না। ঠিক আছে, এই কারণে আসলে 24 ঘন্টা সময় চেয়ে নেওয়া, যাতে হচ্ছে কেউ হচ্ছে কোনো হচ্ছে ব্লেম করতে না পারে, ঠিক আছে, বা গসিপিং করতে না পারে। এই কারণে হচ্ছে 24 ঘন্টা সময় নিয়ে নেওয়া। কারণ ধরেন আজকে এখন যদি আর কারেন্ট চলে যায়, তাহলে কিন্তু আজকে রাতে আর পসিবল হবে না, কারণ কারেন্ট চলে গেলে কখন যে আপনার কারেন্ট আসবে সেটা বলা যায় না। যেমন গতকালকে আমরা সাপোর্ট ক্লাস শেষ করছি, সাপোর্ট ক্লাস ছিল গতকালকে শুক্রবার, সাপোর্ট ক্লাস শেষ করছি আর হচ্ছে কারেন্ট চলে গেছে, সেই কারেন্ট আসছে সকাল 10টা বাজে। ঠিক আছে, তো এরকম কিছু যাই হোক, ফাইন্ডিংস আমি থাকে। নেট ইস্যুর কারণে হয়তো মোবাইল থেকেও লগ ইন করতে পারি, আবার ল্যাপটপ থেকে, মানে দুইটা থেকে। সমস্যা নাই, এই আপনি ক্ষেত্রে আবার কোনো না কোনো কোনো মানে রেস্ট্রিকশন, একই আইডি থাকবে, সমস্যা নাই। না সেক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই। ও, এটা জানার জন্য ঠিক আছে ভাই, ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। তারিক ভাই, আপনি কোশ্চেন করেন। তারিক ভাই, মাহমুদুল হাসান তারিক ভাই, আপনি কোশ্চেনটি করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কোশ্চেনটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের আর কি। বলেন। ফুটবল এইসব কন্টেন্ট তৈরি করে পেজ চালাতে পারবো নাকি? এগুলো শেখানো হবে এখানে? বুঝি নাই ভাই, একটু আবার বলবেন। আমি হচ্ছে স্পোর্টস, ক্রিকেট, ফুটবল আচ্ছা এইসব জিনিসের উপরে কন্টেন্ট করতে চাই।
আচ্ছা, ক্রিকেট ফুটবল কিভাবে লাইভ করবেন সেগুলো আমরা দেখাই দিব, ঠিক আছে? এবং আপনি কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করলে কিভাবে এডিট করবেন সেগুলো দেখাই দিব, ঠিক আছে? এখন আমরা ধরেন বাংলা নাটক দিয়ে আপনার হচ্ছে এডিট করা দেখাই দিব। তো ওইটা যেভাবে এডিট করা দেখাবো, আপনি হচ্ছে ওই ক্রিকেট ফুটবল ওইভাবে এডিট করবেন, ঠিক আছে? সেম প্রসিডিউর না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আতাউল্লাহ ভাই, আপনাকে একটা পেজের লিংক দিছি, ওই পেজটাতে মেসেজ করেন। হ্যাঁ, মেসেজ করলে আপনাকে একটা ফর্মের লিংক দিবে, সেটা ফিল আপ হয়ে গেলে এরপর হচ্ছে দুইটা গ্রুপে জয়েন করে দেওয়া হবে। আচ্ছা ভাই, আমি ওটা লাইক দিছি, তো মেসেজ দিব এখন? হ্যাঁ, মেসেজ দেন। আচ্ছা, ঠিক আছে। ওকে ভাই, ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি কোয়েশ্চেন থাকে করতে পারেন, আর যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমাদের আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করে দিব। FMTV ভাই, আপনার কোয়েশ্চেনটি করতে পারেন। FMTV, আপনার কোয়েশ্চেনটি করতে পারেন। FMTV আইডি থেকে আসছেন ভাই। শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, শোনা যাচ্ছে। বলছিলাম ওই যে আমাদের যারা মোবাইল থেকে আপনার কাজ করবে, মোবাইলে কি কি অ্যাপগুলো ইউজ করবে, এটা একটু যদি আগে ভাগে যদি বলে দেন যে এগুলো অ্যাপগুলাই মানে ইনস্টল করে রাখেন, আর যেগুলো আপনারা লিংক দেবেন সেটা তো সময় মতোই দেবেন যখন যেটা প্রয়োজন হয়। আপনারা একটু ওই যে অ্যাপস এর প্রয়োজন হবে না, যখন যেই ক্লাসে হচ্ছে আমরা হচ্ছে করব, এগুলা দেখাইতে গেলে আবার এটার জন্য আলাদা একটা ক্লাস নিতে হবে, কারণ যে কটা করতে হবে ওগুলা দেখাই দিতে হবে যে কিভাবে আপনারা নিবেন, ওগুলা কিভাবে ব্যবহার করবেন, ঠিক আছে? তো যেই ক্লাসে যেটার টুলস এর ব্যবহার আসবে, ওই ক্লাসে আমরা ওই টুলসটা কিভাবে করবেন, কোন টুলসটা ব্যবহার করবেন, এগুলো আমরা বলে দিব, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আতাউল্লাহ ভাই, আপনার কোনো কোয়েশ্চেন আছে? জি ভাই। হ্যাঁ, আপনার কোনো কোয়েশ্চেন আছে? আর না, আমি ওনাদের দিলাম, তো ওনারা আমাকে একটা অ্যাডমিশন ফর্ম দিছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই ফর্মটা একটু ফিল আপ করেন। ফর্মটা ফিল আপ করে ওই পেজে বললেই হবে যে ফর্মটা ফিল আপ হয়ে গেছে। তাহলে আপনাকে দুইটা গ্রুপের লিংক দিবে, দুইটা গ্রুপের লিংক দিলে আপনি ওই গ্রুপগুলোতে জয়েন হলে আপনাকে জয়েন কনফার্ম করে দিবে। আচ্ছা, ঠিক আছে। ওকে ভাই, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য। নেক্সট ক্লাস হচ্ছে সোমবার রাত 10টায়, এবং সোমবার রাত 10টা বাজেই আমাদের ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই হচ্ছে সোমবার দিন ক্লাসে জয়েন করবেন। তো আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।